নতুন শক্তি নিয়ে আরসা মুখোমুখি হচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে। প্রথমবারের মতো ব্যালিস্টিক হেলমেটে দেখা গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরসার যোদ্ধাদের। বুলেট প্রুফ এই হেলমেটটি মডুলার ইন্টিগ্রেটেড কমিউনিকেশন হেলমেট ক্যাটাগরির, যা 9mm পর্যন্ত বুলেটের আঘাত থেকে মাথাকে সুরক্ষা দেয়। এই হেলমেটে বিভিন্ন মডিউলার যেমন নাইট ভিশন, থার্মাল ডিভাইস যুক্ত করার রেল সিস্টেম রয়েছে। এই ধরনের হেলমেটগুলো আমাদের দেশে স্পেশাল ফোর্সগুলো ব্যবহার করে। প্রশ্ন আসতে পারে, এই অ্যাডভান্সড হেলমেট তারা কোথায় পেল? আপাতত এর একটাই উত্তর, বিদেশি শক্তি, অর্থাৎ অন্য কোনো দেশ থেকে এসব হেলমেটের চালান পেয়েছে তারা, যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাখাইন ইস্যুতে আমরা না জড়ালেও ইতিমধ্যেই অন্য কোনো রাষ্ট্র এতে জড়িয়ে পড়েছে। এছাড়া আরসার হাতে দেখা গেছে হাঙ্গেরির তৈরি FEG AMD 65 রাইফেল। 7.62x39mm এর রাইফেলটি রাশিয়ান AK সিরিজের কপি, তবে এটি অটোমেটিক রাইফেল নয়, বরং সিলেক্টিভ ফায়ার রাইফেল। এশিয়ার মধ্যে ভিয়েতনাম এবং মধ্যপ্রাচ্যে আফগানিস্তান পুলিশ এই রাইফেল ব্যবহার করত। আবার যুক্তরাষ্ট্রেও লাইসেন্সধারী ব্যক্তিদের জন্য এটি ক্রয়ের সুযোগ রয়েছে। এছাড়াও এর কম্প্যাক্ট ডিজাইনের কারণে হাঙ্গেরিয়ান প্যারাট্রুপাররা এই রাইফেল ব্যবহার করত। বর্তমানে দক্ষিণ এশিয়ার রাখাইনে আরসার হাতেও এসে পৌঁছেছে এই অস্ত্রটি।